লোভী বউ আর জাদু ঘূর্ণি। একদিন গঙ্গা একটা বড় ঘড়াতে মাখন বানাচ্ছিল। ঘুরিয়ে ঘুরিয়ে ক্লান্ত হয়ে গেছিল। উফ, এ কি! যতই মন্থন করে ছাঁচ থেকে মাখন বেরই হচ্ছে না। শাশুড়ি মায়ের আসার আগে সেই ঘড়ার থেকেও মাখন বার করার আছে বলে যখন ওইদিকে দেখলো তো 4টে আরো ঘড়া রাখা ছিল। তখনই এসে মাঙ্গা তাকে দেখলো। এই কি মেয়ে, এখনো একটাও হয়নি? আমার বাইরে যাওয়ার সময় যেই ঘড়াতে ছিলিস সেটাতেই আছিস। আমাদের সময় শাশুড়ি মায়ের মুখ থেকে বের হওয়ার আগেই 10টা ঘড়ার থেকে মাখন বার করে দিতাম। আজকালকার বউরা কিছুই পারে না বলে ভেতরে চলে গেল। অনেক কষ্টে বেচারা গঙ্গা দুপুর অবধি 3টে ঘড়া মাখন বানিয়ে নিল। হায় হায়, আমার হাত ব্যথা করছে। ওহো, আমার কোমর গেল। ভগবান বলে যখন সে নিজে কোমর ধরছিল, মাঙ্গার দয়া হলো বলে ভেতরে গেল আর নিজের পুরনো বাক্সর থেকে একটা ঘূর্ণি আনে আর গঙ্গাকে দেয়। এটা জাদু ঘূর্ণি, এর থেকে একবার মন্থন করলে সাথে সাথে মাখন বেরোবে। এটা কি? এর থেকে তো ভালো আমি নিজের ঘূর্ণি দিয়েই মাখন বার করি। দেখতেই এমন, কিন্তু কাজ দুরন্ত ঘোড়ার মতন করে বলে মাঙ্গা সেই ঘূর্ণি ঘোড়ার মধ্যে ঘোরায়। বলে মাঙ্গা ঘূর্ণি ঘোরাতে শুরু করে আর ঘোড়া ভর্তি মাখন বেরিয়ে আসে। দেখলি? হ্যাঁ, হচ্ছে বলে সে আশ্চর্য হয়ে দেখে। আগেই দিয়ে দিতেন, এখন এই ঘূর্ণির কি করে? বলে নিজের হাতের ঘূর্ণিকে ভেঙে দেয় আর জাদু ঘূর্ণিকে হামি দিতে থাকে। এখন দেখ কেমন ব্যবহার করি তোকে। পরের দিন থেকে গঙ্গা সে জাদু ঘূর্ণি দিয়ে কাজ করতে শুরু করে। এমন করতে করতে গঙ্গার একটা আইডিয়া আসায়। আমি আমার বুদ্ধি দিয়ে গ্রামের সব বউদের কাছ থেকে ছাঁচ কিনে মাখন বানিয়ে সবাইকে ঘি বিক্রি করব, অনেক টাকা রোজগার করব ভাবলো। আর সে গ্রামের সব ছাঁচ কিনে ফেললো, মাখন বানায় আর ঘি বানিয়ে বিক্রি করতে শুরু করে। কম দামে ছাঁচ কিনে বেশি দামে ঘি বিক্রি করে সে অনেক লাভ করতে শুরু করে। দিন কেটে গেল আর টাকা রোজগার করার লোভে গঙ্গা ভাবতে থাকলো, যতই ঘোড়াই 10 ঘোড়া মাখনের বেশি হচ্ছেই না। এতে একটা মেশিন লাগিয়ে দিলে সারা দিন চালাতে পারবো, অনেক মাখন বার করব। সে অনলাইনে একটা মেশিন আনালো আর ঘূর্ণিকে মেশিনের সাথে লাগিয়ে দিল। সে আগের থেকে বেশি মাখন বিক্রি করে বেশি টাকা রোজগার করতে শুরু করলো। এ কি, এর সন্তুষ্টি নেই। দৌড়ানোর পরে দুধ খায় নাকি মানুষ? গঙ্গা নিজের শাশুড়ির কথা শুনল না। এ তো এমনই বলতে থাকে, আলো থাকাকালীন ঘর গুছিয়ে নেওয়া উচিত বলে সে আবার নিজের শাশুড়ির কথায় কান দিল না। একদিন হঠাৎ ভোল্টেজ বেশি হওয়ার ফলে একটা জোরে আওয়াজ হলো আর মেশিন পুড়ে গেল। সেই মেশিনের সঙ্গে ঘূর্ণিও ভেঙে গেল। এই দেখে গঙ্গা ভয় পেয়ে যায়। হায় রে, আমার মেশিন! হায় রে, যদি সেই জাদু ঘূর্ণি থাকতো এই ঘরের কাজ তো সহজ হয়ে যেত। এখন না ঘূর্ণি আছে না মেশিন। হায়, আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। সে এমন বলছিল, তখন মঙ্গা আরো 2টো ঘোড়া ছাঁচের এনে ওর সামনে রাখল। শোনো বৌমা, আমি বাইরে যাচ্ছি, যতক্ষণ আমি ফিরবো এর থেকে মাখন বার করে দিও। যদি না হয়
তো ঘরে যে মিক্সি আছে না সেইটাও বার করে দেব, আর তোমাকে শিল নড়াতে সব বাটতে হবে। বলে সে বাইরে চলে যায়। আমাকে এত খাটাচ্ছে শাশুড়ি মা, আমি একে পরে দেখে নিচ্ছি। মনে মনে গঙ্গা ভাবল। আমরা নিশ্চিত যে এই এপিসোডও আপনাদের অনেক হাসিয়েছে। তো দেরি কিসের? বাজাও ঘন্টি আর করো সাবস্ক্রাইব।